শেরপুরের সন্ত্রাসী হামলায় জামায়াতে ইসলামীর শ্রী বরদী উপজেলা সেক্রেটারি রেজাউল করিমের শাহাদাত এবং দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতার ঘটনায় বিএনপিকে দায়ী করে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা হামলাকারীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শেরপুরে পরিকল্পিত সন্ত্রাসী হামলার মাধ্যমে জামায়াতে ইসলামীর একজন নিরীহ নেতা শহীদ হয়েছেন। এই বর্বর ঘটনার দায় বিএনপি কোনোভাবেই এড়াতে পারে না। অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্টের আত্মারূপী একটি দল আজকে আমাদের মা বোন সহ প্রত্যেকটা জায়গায় হামলা শুরু করেছে। সেই হামলার বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিল। আমরা জানি শেরপুরে আমাদের উপজেলার সেক্রেটারি রেজাউল করিম ভাইকে পরিকল্পিতভাবে সামাজিক মাধ্যমে তার আগে ঘোষণা দিয়ে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, এদেশের নাকি এক নামধারী রাষ্ট্রনায়ক আসছেন, উনি বলেছিল আই হ্যাভ এ প্ল্যান। তার প্ল্যান যদি এই মানুষ খুন করা হয়, এদেশের মানুষ তাকে বিদায় করে দেবে। আমাদের ভাই শেরপুরের থানা সেক্রেটারি রেজাউল করিমকে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে শুধু নয়, সারা বাংলাদেশে আমাদের মহিলারা যখন নির্বাচনের কাজে দেশব্যাপী ছড়িয়ে পড়েছে, গ্রামগঞ্জে যখন তারা যাচ্ছে পর্দার সাথে, স্বাধীনতার সাথে, সেখানে বিএনপির ভাইরা পরিকল্পিতভাবে তাদেরকে অপদস্থ করা শুরু করেছে। মেহেরপুর তার বাইরে নয়, এই মেহেরপুরে কয়েকটি গ্রামে এই দেশে যারা আমরা যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি, সেই ভাইরা পরিকল্পিতভাবে আমাদের ভাইদের উপর আক্রমণ করছে। আমরা প্রশাসনের সহযোগিতা চেয়ে খুব বেশি সহযোগিতা পাইনি। এরপরও আমরা মনে করি যদি দেশব্যাপী ঘটনা, যদি এরকম ঘটনা ছড়িয়ে পড়ে, আগামী নির্বাচনের পরিস্থিতি কি হবে আমাদের আশঙ্কা বোধ হয়। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন।